বিপিএলে দুর্দান্ত সময় পার করছে মোহামেডান। লিগে টানা ম্যাচে অপ্রতিরোধ্য সাদা কালোরা, শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আলফাজ আহমেদের দল। এবার মোহামেডানকে থামাতে পারল না ব্রাদার্স ইউনিয়নও। ছুটির দিনে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দাপটে ফুটবল খেলে মোহামেডান। শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে দলটা। প্রতিপক্ষের রক্ষণভেদ করতে বেশিক্ষণ সময় নেয়নি মোহামেডান। 12 মিনিটেই নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে ইমানুয়েলের গোলে লিড নেয় সাদা কালোরা। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ব্রাদার্স। বিরতির আগে সুযোগও আসে তাদের সামনে, তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে 1-0 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাদার্স। বিরতির পরও ম্যাচে ছড়ি ঘুরায় মোহামেডান, প্রতিপক্ষকে চাপে রাখে আলফাজের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতে লিড দ্বিগুণ করার সুযোগ আসে মোহামেডানের সামনে, তবে জোড়া গোলে সে সুযোগ মিস করেন সানডে। ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার পথেই ছিল ব্রাদার্স, তবে সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি গোপীবাগের ক্লাবটি। শেষ পর্যন্ত আর কোনো দল জালের দেখা না পাওয়ায় 1-0 গোলে জয় পায় মোহামেডান। আর এই জয়ে 8 জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে আলফাজের দল। মোহামেডানের 8ম জয়ের দিনে লিগে প্রথম জয়ের দেখা পেল চট্টগ্রাম আবাহনী। পুলিশ এএফসিকে 1-0 গোলে হারিয়েছে বন্দরনগরীর দলটা। এবারের মৌসুমে রেলিগেশনের তালিকায় সবচেয়ে এগিয়ে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ চললেও গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধের শুরুতে আসরের প্রথম গোলের দেখা পায় চট্টগ্রাম আবাহনী। মোহাম্মদ ফাহিমের গোলে এগিয়ে যায় বন্দরনগরীর দলটা। বাকি সময়ে আর কোনো দল বল জালে জড়াতে না পারায় প্রথম জয় তুলে নেয় চট্টগ্রাম আবাহনী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।